তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে যেটা আলোচনা করব WBJEE 2025 এর জন্য তোমরা প্রথমত দেখছো তোমাদের রেজিস্ট্রেশন ডেটটা নিয়ে একটু রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো এটা খুব দ্রুত এটা সমস্যার সমাধান হতে চলেছে আমি মনে করি। এবং দেখো তোমাদের WBJEE এক্সাম দিলে তারপরে তোমাদের যে কলেজে ভর্তির সময় একটা বড় সমস্যা দেখা যায় তোমাদের ডকুমেন্টস নিয়ে। তো আজকে তোমাদের সামনে একটা আলোচনা করে রাখি যাতে তোমরা পরীক্ষার আগে বা পরীক্ষার হয়ে গেলে এগুলো যত দ্রুত পারো এগুলো করে রাখবে, কারণ এগুলো 3-4 মাস 5 মাস আগে করা থাকলে অসুবিধা নেই। কিন্তু যদি লাস্ট মোমেন্টে যদি না হয়, ওই একটা ডকুমেন্টসের জন্য তোমার এক্সাম তো হলো বাট তোমার কলেজে ভর্তি হলো না, তো এরকমই দেখা গিয়েছে অনেক প্রবলেম। তো সেটার জন্য আমি একটা সলিউশন বলছি, তোমরা এই মোমেন্টে পড়াশুনো শুরু করে দাও এবং যদি পারো কিছু কিছু ডকুমেন্টস তোমাদের ফ্যামিলি কারোকে দিয়ে এই ডকুমেন্টসগুলো রেডি করাও, বা পরীক্ষা হয়ে গেলে দেখো যে এখন কেউ পারছে না, তাহলে পরবর্তীকালে তোমাদের এক্সাম শেষ হলে এইগুলো আগে রেডি করে রাখবে। তো দেখো চলো ফার্স্টে বলি আমরা ডমিসাইল সার্টিফিকেট। তো ডমিসাইল কারা হবে? যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল, যেখানে দেখবে 3টে ক্যাটাগরি আছে, প্রোফর্মা A1, প্রোফর্মা A2 এবং A3B যেটা। তো প্রোফর্মা A1টা কি? A1টা তুমি একটা স্কুলে পড়তে, সেই স্কুলের তরফ থেকে তোমাকে ডমিসাইল দেওয়া হবে। সেখানে তোমাদের ইজি হয়ে যাবে, তোমাদের স্কুলে যাবে, মার্কশিট নিয়ে দেখাবে তোমাদের হেড স্যারকে, সে তোমাদেরকে ওটা অ্যাপ্রুভ করে দিলে তোমাদের ওটা হয়ে গেল। এবং এটাই প্রোফর্মা A1 এটাই লাগে WBJEE অ্যাডমিশনের সময় বা কাউন্সিলিংয়ের সময়। এটা মাথায় রাখবে যে প্রোফর্মা A1টা সবসময় বেশি ভ্যালিডিটি পায় WBJEE এক্সামের অ্যাডমিশনের সময়। তো বুঝতে পারলে? তো তারপরে প্রোফর্মা A2 যেটা আছে, A2 হচ্ছে তোমরা এটা বিডিও অফিস বা SD অফিস থেকে তোমরা করবে। তো এটা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে যেতে হবে, তোমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগতে পারে। বাট আরেকটা যেটা আছে প্রোফর্মা B যেটা, তো প্রোফর্মা Bটা কি? প্রোফর্মা Bটা যারা অন্য জায়গায় থাকতে বাট মানে সেই ফ্যামিলির হচ্ছে চাকরির কারণে বা কিছু কারণে এখানে এসেছো বাট এখন এখানকার বাসিন্দা, তাদের জন্য এটা প্রোফর্মা B। তো তোমরা যেই মানে ক্যাটাগরির মধ্যে পড়ো সেটা করবে। তারপরে আছে তোমাদের হচ্ছে যারা কাস্ট সার্টিফিকেট, জেনারেল যারা আছে তাদের কোনো কাস্ট সার্টিফিকেট ভ্যালিডিটি নেই। বাট যারা ST SC OBC A অথবা B যারা আছো তাদের জন্য প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট মাস্ট। তার সাথে কি লাগবে? OBC যারা NCL আছো, OBC যারা আছো, OBC A হোক B হোক যারা আছো, তো তোমরা ভিডিওটা অবশ্যই অনেকে দেখছো, তার মধ্যে অনেকে অনেক ক্যাটাগরির মধ্যে আছো, তো শুনে নাও ভালো করে ভিডিওটা। তো OBC B বা A যারা আছো তাদের জন্য OBC NCL সার্টিফিকেট মাস্ট। যদি তোমাদের NCL সার্টিফিকেট না হয়ে থাকে করিয়ে নেবে, আর যদি কেউ করেনি থাকো সেটা আবার রিনিউ করে নেবে। যদি না করো তাহলে তোমাদের এক্সামের যে অ্যাডমিশন প্রসেস পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। এই ডকুমেন্টসের জন্য তোমাদের পুরোপুরি অ্যাডমিশন প্রসেস তোমাদের হচ্ছে কোনো হবে না। এই একটা ডকুমেন্টস তোমাদের হচ্ছে প্রচুর ভ্যালিডিটি করে যারা OBC আছো। তো OBCদের জন্য মাস্ট হচ্ছে OBC NCL সার্টিফিকেট। এটা না হলে কোনো অ্যাডমিশন প্রসেস হবে না কাউন্সিলিংয়ের মতে বা কাউন্সিলিংয়ের থ্রু। তো এটা গেল OBC NCL সার্টিফিকেট। বাট ST SC যারা আছে তাদের যে সার্টিফিকেট আছে সেটা করে নেবে, কোনো অসুবিধা নেই। বাট OBCদের মাস্ট এটা। এবার যদি আমি বলি যে তোমাদের কাস্ট সার্টিফিকেট গেল, এবার তোমাদের চলে আসি আমরা PWD সার্টিফিকেট। PWD সার্টিফিকেটটা কি? তো PWD সার্টিফিকেট হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, বললাম PWD ক্যান্ডিডেট যারা আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো তাদের জন্য PWD সার্টিফিকেট। তো এটা আমাদের কেন লাগবে? এই PWD যে সার্টিফিকেটটা তোমাকে বলে দেবে যে তুমি এত% মানে ওই PWDর অন্তর্ভুক্ত আছো, যেটার থ্রু তুমি পরীক্ষাতে কিছু ফেসিলিটিস পাবে। তো কী ফেসিলিটিস? দেখো, তোমার অ্যাডমিশন প্রসেসে তোমাকে কিছু ছাড় দেওয়া হবে, তোমাদের কিছু যদি হয়ে থাকে তাহলে তোমাদের কাছে এক্সাম ফিস ছাড় হতে পারে, সেটা একটু দেখে নেবে যেটা আছে। তো
তো তোমাদের বিষয়টা হচ্ছে যে যারা পিডব্লিউডি আছে তাদের পিডব্লিউডি সার্টিফিকেট মাস্ট, এবং কতটা পিডব্লিউডির অন্তর্গত কত পার্সেন্টেজ সেটা হচ্ছে মাস্ট। তো এটা যারা সত্যি আছো বা যারা আছো তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারা একটা ভালো করে একটা সার্টিফিকেট বানিয়ে নেবে, যেটা ভ্যালিডিটি অনেকটা দিন হবে। তোমাদের প্রচুর ক্ষেত্রে লাগবে, চাকরি বাকরির ক্ষেত্রেও লাগবে এগুলো। তো পিডব্লিউডি সার্টিফিকেট গেল, তো এগুলো হচ্ছে সার্টিফিকেট গেল। এবার তারপর আছে TFW সার্টিফিকেট। এটা গুরুত্বপূর্ণ হবে যারা TFW থ্রু অ্যাডমিশান নেবে। ভালো করে শোনো, TFW সার্টিফিকেটটা কি? TFW সার্টিফিকেট হচ্ছে তোমাদের যাদের টিউশন ফিজ ওয়েভার, ঠিক আছে, সরি, তো যাদের টিউশন ফিজ ওয়েভার তারা কী করবে? TFW সার্টিফিকেট বানাবে। যারা WBJEতে ফর্ম ফিল আপের সময় TFWতে অ্যাপ্লাই করবে তারা TFW সার্টিফিকেট মাস্ট, যেখানে তোমাদের ইনকাম সার্টিফিকেট তুলতে হবে বিডিও থেকে, এবং সেটার থ্রু তোমাদের TFW যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে তোমাদের সাবমিশন করতে হবে ডকুমেন্টসগুলো দিয়ে, সেটাকে তোমাদের ভ্যালিড TFW সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। যদি না করো কী হতে পারে? যদি না করো তুমি TFW তোমাকে দেখাচ্ছে ইয়েস আছে, তুমি সেই হিসাবে পেয়েছো, কিন্তু কলেজে ভর্তির সময় তোমার সেই টাকাটা দিতে হবে। যদি তুমি যদি TFW না থেকে থাকে অ্যাজ এ জেনারেল, তুমি নো কাস্ট মানে নো কোনো ক্যাটাগরির মধ্যে পড়ো না, তোমাকে টাকাটা মাস্ট দিতে হবে। তো এটাই TFW মূল। তো আজকে মেনলি এই কটা ডকুমেন্টস আলোচনা করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো যাতে দ্রুত নোটিফিকেশান তোমাদের পৌঁছে যায়। তো আজকের মতো টাটা। তো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো লাইক শেয়ার কমেন্ট করো তাড়াতাড়ি।